নবনির্মিত সচিবালয়ের ২০ ও ১৫ তলা দুইটি ভবনের জায়গা বরাদ্দ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে। দুই পক্ষই নিজেদের প্রয়োজন অনুযায়ী অধিক জায়গা দাবি করায় দীর্ঘদিনের সৌজন্যমূলক সম্পর্কেও ফাটল ধরেছে। ২০১৮ সালে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটির উদ্বোধন করা হয় ২০২৫ সালের ১২ই মে। ভবন দুটি একসঙ্গে সংযুক্ত থাকলেও জায়গা বরাদ্দের ক্ষেত্রে রয়েছে বিস্তর পার্থক্য। মন্ত্রিপরিষদ বিভাগ পেয়েছে ১,৭১,০০০ বর্গফুট আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ রয়েছে মাত্র ১,৩২,০০০ বর্গফুট। অথচ জনপ্রশাসনে কর্মরত ৬৮৩ জন আর মন্ত্রিপরিষদে রয়েছে মাত্র ৪১৭ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিযোগ, জনবল ও শাখায় সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা কম জায়গা পেয়েছে। এমনকি ফাইল নিয়ে এক ভবন থেকে আরেক ভবনে ছুটোছুটি করতে হয়। বড় সভার জন্য পুরনো ভবনের মিলনায়তনেই যেতে হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সম্মেলন কক্ষ ও মিলনায়তন সহ মন্ত্রিপরিষদ বিভাগের হাতে রয়েছে ৪টি কনফারেন্স রুম ও একটি অডিটোরিয়াম। আলোচনায় ১৩ তলা ছেড়ে দিতে বলা হলেও তারা রাজি হননি। তারা ১১ তলা ছাড়তে চাইলেও তা জনপ্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি মেটাতে একাধিকবার বৈঠক হলেও সমাধান করা সম্ভব হয়নি। গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, মন্ত্রিপরিষদ বিভাগের অন্তত ২০টি কক্ষ খালি পড়ে আছে। তবুও ভবনের ফ্লোর ভাগাভাগি নিয়ে জটিলতা কাটছেই না। বিশ্লেষকরা বলছেন, জনবল, কাজের পরিধি ও দপ্তর গুরুত্ব বিবেচনায় ভবনের জায়গা বরাদ্দ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সেবা। এখন প্রশ্ন হচ্ছে, ভবন তুমি কার, জনপ্রশাসন নাকি মন্ত্রিপরিষদ বিভাগের? আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।